তো যেহেতু আমাদের অতীত অভিজ্ঞতা ভালো নয়, সেজন্য আমরা হয়তো এক জায়গায় আসতে পারিনি, আমাদের তো আগের প্রস্তাব ছিল আইনে আনি। তা এখন বলছেন না, সেটা সংবিধানে আনুক, তা আমরা একমত হয়েছি। এই তত্ত্বাবধায়ক সরকার এর অধীনে নির্বাচন হবে এবং নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে প্রকৃতপক্ষে আক্ষরিকভাবে স্বাধীন হলেও বাস্তবভাবে স্বাধীন ছিল না। সুতরাং তাকে তার নিয়োগ প্রক্রিয়াটা এমনভাবে করতে হবে যাতে নির্বাচন কমিশন কার্যক্রমে সত্যিকারভাবে স্বাধীন হয়। সেই লক্ষ্যে সবাই সাজেস্ট করেছে, সবাই অভিমত প্রকাশ করেছে যে নির্বাচন কমিশনের গঠন প্রণালীটা এমন একটি কমিটির মাধ্যমে হতে হবে, সেখানে সরকারি দল, বিরোধী দল সবারই অংশগ্রহণ থাকতে হবে। তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সংবিধানের 118 অনুচ্ছেদের সাবসেকশন 1 অনুসারে নির্বাচন কমিশন যেখানে গঠন করার কথা বলা আছে, সেখানে একটা কমিটি সাজেস্ট করা হচ্ছে, যেটাতে সবাই ঐকমত্য পোষণ করেছে। আমি নিজে প্রস্তাব করেছি, সেই জায়গায় আমরা আমাদের দলের অবস্থান থেকে শুধুমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত এই জায়গায় আমরা একমত, কিন্তু অন্যান্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংবিধানে নিয়ে আসার জন্য আইন সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে তার সাথে আমরা একমত না হয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি এই কন্ডিশনে। তো সেটা আমাদের দলীয় অবস্থান। আমরা মনে করি এই নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া যেভাবে আমরা এখানে পরামর্শটা আমারই ছিল এবং নির্বাচন কমিশনের আরও লম্বা তালিকা ছিল এই কমিটির। আমরা সাজেস্ট করেছি স্পিকার, যিনি সভাপতি থাকবেন এই কমিটির, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে যিনি মনোনীত হবেন, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং জুডিশিয়ারির একজন প্রতিনিধি, চিফ জাস্টিস মনোনীত একজন অ্যাপিল বিভাগের, অ্যাপিলেট ডিভিশনের একজন প্রতিনিধি বিচারক থাকবেন। এই 5 সদস্য বিশিষ্ট কমিটিকে আমরা সিলেকশন কমিটি বলছি। এখানে আমি কয়েকটি দেশের উদাহরণ থেকে টেনে বলেছি ওনাদেরকে যে এইটা হচ্ছে সিলেকশন কমিটি, যে সিলেকশন কমিটি নামগুলো সিলেক্ট করে প্রস্তাব করবে রাষ্ট্রপতির কাছে, তিনি অনুমোদন করবেন। কিন্তু এই সিলেকশন কমিটিকে সহায়তার জন্য একটা আইন প্রণয়নের মধ্য দিয়ে এখানে অনুসন্ধান কমিটি, সার্চ কমিটি যাই বলি আমরা, এটা করতে হবে। সেই আইনের মধ্য দিয়ে তারা নাম আহ্বান করবেন, বায়োডাটা নেবেন। এটা সিভিল সোসাইটির পক্ষ থেকে দিতে পারে, পলিটিক্যাল পার্টিসগুলোর পক্ষ দিতে পারে, জনসাধারণ দিতে পারে। তারা একটা তালিকা প্রণয়ন করবেন, সেই তালিকার থেকে তারা একটা শর্ট লিস্টিং করবেন, সেটা তখন আইনে থাকবে এই বিষয়গুলো। এবং সেই সাচিবিক সহায়তা স্পিকারের অফিস করতে পারে, সেইভাবেই এখানে বলা আছে। সেই সাচিবিক সহায়তার মধ্য দিয়ে যে শর্ট লিস্টিংটা হবে সেটা সিলেকশন কমিটির কাছে প্রদান করা হয় এবং সিলেকশন কমিটি সেইখান থেকে নাম নিতে পারেন তাদের যাচাই বাছাই প্রক্রিয়া সর্বসম্মতিক্রমে, অথবা এই যে শর্ট লিস্টিং তার বাইরে থেকেও তারা নিজেরা ইচ্ছা করলে অন্য নাম প্রস্তাব করতে পারেন। সেইটার একটা স্বাধীনতা এখানে রাখা আছে। আমি এটা অন্য একটা দেশের উদাহরণ টেনে তাদের আইনের প্রক্রিয়ার মধ্যে করেছি, যেমন চিফ ইলেকশন কমিশনার এবং ইলেকশন কমিশনার, যেটাকে আমরা ইলেকশন কমিশন বললে হয়, এটার গঠন সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট, তাদের রুলস সার্ভিস ইত্যাদি যেখানে এনাক্টমেন্ট করা আছে, এটা কিন্তু যেই দেশের কথা বললাম সেখানে কিন্তু সংবিধানে নেই, আইনে আছে। তো যেহেতু আমাদের অতীত অভিজ্ঞতা ভালো নয়, সেজন্য আমরা হয়তো এক জায়গায় আসতে পারিনি, আমাদের তো আগের প্রস্তাব ছিল আইনে আনি। তা এখন বলছেন না, সেটা সংবিধানে আনুক, তা আমরা একমত হয়েছি।